রোজা রেখে বিশ্বকাপ ম্যাচ খেলছেন সিকান্দার রাজা। কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে করেন না রাজা। বলেন, রোজা শরীর দুর্বল করে না, বরং শক্তি বাড়িয়ে তোলে। ইবাদতের মাস মাহে রমজান, মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস এটি। পবিত্র সময়ও বটে। এই সময়টায় রোজা ফরজ ইসলাম ধর্মের অনুসারীদের জন্য। বিশ্বকাপের ময়দানেও রোজা রেখে আলোচনায় সিকান্দার রাজা। রীতিমতো বাজিমাত করে চলেছেন রাজা। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার মহাকাব্যিক সেই ব্যাটিং এখনো সবার মুখে। অথচ সেই অবিশ্বাস্য ইনিংস রাজা খেলেছেন রোজা রেখে। ব্যাটিংয়ের ফাঁকে মাঠেই সেরে নিয়েছেন ইফতার। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোর সাথে আলাপকালে রাজা জানান, রোজা রাখার কারণে তিনি মোটেও দুর্বল অনুভব করেননি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বরং আরো শক্তি বেড়ে গেছে মনে হয়েছে তার। রাজা বলেন, সেহরি পর্যন্ত সজাগ ছিলাম, ঘুমাতে যাইনি, কারণ ভাবছিলাম উঠতে পারবো তো, তাই সেহরি পর্যন্তই সজাগই ছিলাম। এরপর দুধ, খেজুর, মধু, কিছু ফলমূল এসব দিয়ে সাহরি করলাম। রোজা রেখে ব্যাট হাতে নেমে রাজা যেন বাড়তি আত্মবিশ্বাসী পাচ্ছিলেন। বলেন, রোজা আপনাকে সেই এনার্জি এনে দেবে। কখনো কখনো একটু কঠিন মনে হতে পারে, তবে বিশ্বাস করুন, রোজা আসলে শক্তি কেড়ে না নিয়ে শক্তি আরো বাড়িয়ে তোলে। জিম্বাবুয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সুপার 8-এ কোয়ালিফাই করেছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তবে জিম্বাবুয়ে অনেকটাই আলোচনার বাইরে, যা কষ্ট দেয় সিকান্দার রাজাকে। বলেন, অনেকেই জানে না জিম্বাবুয়ে আফগানিস্তান, আয়ারল্যান্ড যে টেস্ট খেলুড়ে দেশ। অনেকাংশে এমন বলা হয়, সহযোগী দেশগুলো ভালো করছে, জিম্বাবুয়েকে দেখো, আয়ারল্যান্ডকে দেখো। মানুষ হোমওয়ার্ক না করেই মুখ খুলে বসে থাকে, যা পায় তা নিয়েই কথা বলে বসে। সিকান্দার রাজা বলেন, গ্রুপ পর্বে প্রতিটা দলেরই ভালো সুযোগ ছিল। স্কটল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করেইনি, তাদেরও সুপার 8-এ আসার ভালো সুযোগ ছিল, সম্ভাবনা ছিল। তাদের ক্রিকেট আমি প্রচুর দেখি। বিশ্বকাপে সবার সমান সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন সিকান্দার রাজা। সিকান্দার রাজা একটা সময় ফাইটার প্লেনের পাইলট হতে চেয়েছিলেন। সেই রাজা এখন জিম্বাবুয়ে ক্রিকেটকে তার সর্বস্ব বিলিয়ে সাপোর্ট দিচ্ছেন। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম রাজার, বড় হওয়া সেখানেই। পাকিস্তানে 3 বছর বিমান বাহিনীর বোর্ডিং স্কুলে পড়েছিলেন রাজা। শেষ ধাপে গিয়ে ব্যর্থ হন চোখের সমস্যার জন্য। রাজার বাইলেন্ট্রিক্যাল ওপাসিটি রয়েছে, অর্থাৎ বেশি উচ্চতায় বিমান ওড়ানোর সময় সামনে কোনো বস্তু চলে এলে রাজা সেটি দেখতে পাবেন না। প্রশিক্ষকরা সে সময় তাকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন। রাজা সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করেন, নিজের রিজিকে বিশ্বাস করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হবেন বলে একসময় চিন্তা করেন, কিন্তু ভাগ্য তাকে ক্রিকেটার বানিয়ে ফেলে। আর এখন তো জিম্বাবুয়ের পতাকা সমুন্নত রাখছেন রাজা। নাজমুস সাকিব, কালবালা।